লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এই প্রথমবারের মতো নিজেদের সৈন্য সংখ্যা প্রকাশ করেছে। ইসরায়েল বিরোধী সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ এই প্রথম নিজেদের সৈন্য সংখ্যা প্রকাশ করেছেন। এর আগে জনসম্মুখে তারা এইভাবে কখনো নিজেদের সৈন্য সংখ্যা এবং সামরিক শক্তি নিয়ে মুখ খুলেনি। আল আরাবিয়ার খবরে বলা হয়, সম্প্রতি লেবাননের একটি বিক্ষোভে অতর্কিত গুলি করলে 7 জন নিহতের ঘটনা ঘটে। নিহত সবাই শিয়া মতাবলম্বী। এই হত্যাকাণ্ডের মাধ্যমে লেবাননের সেনাবাহিনী গৃহযুদ্ধের পায়তারা করেছে উল্লেখ করে নিজেদের শক্তির জানান দিল হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহকে বলা হয় লেবাননের সেনাবাহিনীর মধ্যে আরেকটা সেনাবাহিনী। ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রধান তাদের প্রশিক্ষিত এবং অস্ত্রধারী 1 লাখ সেনা আছে উল্লেখ করে বলেন, আমি লেবাননের সেনাবাহিনীর গৃহযুদ্ধের চিন্তা করার মানসিকতা পরিহারের আহ্বান জানাবো। আপনারা শতভাগ ভুল এবং আপনাদের হিসেব নিকেশও ভুল। এই অঞ্চলে হিজবুল্লাহ যে কোনো সময় থেকে শক্তিশালী বলেও হুমকি প্রদান করেন তিনি। লেবাননের অস্থিতিশীলতার পিছনে ইসরায়েলের ষড়যন্ত্রকে দায়ী করে হিজবুল্লাহ। সম্প্রতি হিজবুল্লাহকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দেয় ইসরায়েলের সামরিক বাহিনী। কয়েক মাস আগে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে 11 দিনের যুদ্ধে ইসরায়েলকে প্রায় 4500 রকেট মোকাবেলা করতে হয়েছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েল প্রতিদিন অন্তত 2000 রকেট মোকাবেলা করতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা এমন মন্তব্য করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের প্রধান ইউরি গর্ডিন বলেন, গত মে মাসে ইসরায়েলের 400-র বেশি রকেট ঢুকে পড়েছে। তেল আবিব এবং আশদাদের মতো শহরে এত বেশি রকেট ইসরায়েলের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। ইউরি গর্ডিন আশঙ্কা প্রকাশ করে বলেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে চলে প্রতিদিন লেবানন থেকে দৈনিক 2000 বেশি রকেট ইসরায়েলে ছোড়া হবে। প্রতিদিন আমাদেরকে 1500 থেকে 2000 রকেটের মোকাবেলা করতে হবে। 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলে নিহত হয় 120 জন সেনা। এই যুদ্ধকে সতর্কবার্তা হিসেবে গ্রহণ করে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা হোমফ্রন্ট কমান্ড। এরপর দেশটির 225টি শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তোলে সংস্থাটি। কিন্তু হিজবুল্লাহকে নিয়ে তাদের আতঙ্ক কাটেনি। প্রিয় দর্শক, হিজবুল্লাহর সৈন্য সংখ্যা প্রকাশের বিষয়টি পরিস্থিতির উপর কি প্রভাব রাখবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।